আসসালামু আলাইকুম। আজ আমাদের হাদিসের দ্বিতীয় দিন। এখন আমরা দরগাতে যাচ্ছি। আপনারা দেখাই, কালকে যে পরিমাণে গরম পড়ছিল, এখানে অনেক গরম পড়বে। আল্লাহ কত কুদরত, এখানে এমন একটা পর্যায়ে আছে যে ঠান্ডাও না গরমও না, যা আমাদের জন্য অনেক ভালো। সবই আল্লাহ পাকের রহমত। চলুন তাহলে সামনে যাওয়া যাক। আজ আমাদের এই ভিডিও রুহানি জগতের প্রজ্ঞাদাতা শফিকুলের শিরোনামী গরিবের নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দরগাহ। খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ বাংলাদেশ থেকে প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে ভারতের রাজস্থান রাজ্যের আজমির শরীফে। আজমির শহরে দরগার অবস্থান হওয়ায় অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আজমির শরীফ বলে থাকে। মূলত উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান, ব্যক্তি বা বস্তুকে শরীফ বলা হয়। সেই হিসাবে আজমিরকে বলা হয় আজমির শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার আজমির জংশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমি দরগার ভিতর যেতেই অবাক হয়ে যাচ্ছি, যেখানে হাজার হাজার মানুষ একত্র হয়েছে। এত মানুষ আমি আর কোনো মাজারে দেখি নাই। দিন বা রাত হোক, কোনো পার্থক্য নেই, বরং দিন থেকে রাতে আর মানুষের সংখ্যা বেশি হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারত করতে সারা পৃথিবী থেকে প্রায় প্রতিদিন লক্ষাধিক মানুষ এসে থাকেন এবং রমজান ও রজব মাসে এর মানুষের উপস্থিতি দ্বিগুণ হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে ফুলের ডালা ও রঙিন চাদর নেওয়ার রেওয়াজ আছে। তাই মাজারের দুপাশে শত শত দোকান গড়ে উঠেছে, আর এখান থেকে মানুষ কিনে নিয়ে মাজার ভিতরে ঢুকছে। হাজার হাজার মাইল দূর থেকে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মাজারে এসে থাকেন। দেখতে পাচ্ছেন সবাই যা যার সামর্থ্য অনুযায়ী ফুল ও চাদর নিয়ে ভিতরে প্রবেশ করছেন। জিয়ারত শেষ করে এখানে সবাই প্রার্থনা করছে যাদের মনে আশা পূর্ণ করার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই গরিবদের প্রতি তার ছিল অসীম মমতা। সবসময় তিনি গরিবদের সাহায্যে এগিয়ে আসতেন। মূলত এই কারণেই তাকে গরিবের নেওয়াজ বলা হয়। এখানে নামাজ আদায় করার জন্য মাজারের দু সাইডে দুটি সুন্দর অজু করার স্থান আছে। এটা হলো প্রথমটি, আরেকটি পরে দেখাচ্ছি। এখন যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই মসজিদে প্রায় হাজার হাজার মানুষ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, আজ আমি এখানে অংশীদার হতে পারলাম।
এই মাজারে এমন একটি পাত্র আছে যে পাত্রে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের খাবার রান্না করা হয়। এত বড় রান্নার পাত্র বা ডেক যা পুরো দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। এই সেই ডেক, যে ডেক দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। ডেক দেখে যতটা অবাক না হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি ড্যাগের ভিতর পড়ে থাকা লক্ষ লক্ষ টাকা। আর টাকার পাশাপাশি এখানে মানুষ বস্তায় বস্তায় চাল দান করে, আর এই দান সবাই যা যা মানত করতেই করে থাকে। ড্যাগটি যে কত বড় তা হয়তো বা মোবাইলে বোঝানো যাচ্ছে না। এই মাজারে দুটি ড্যাগ আছে। বড় ড্যাগটিতে 1600 কেজি আর ছোট ড্যাগটিতে 800 কেজি খিচুড়ি রান্না করা হয়। মোট 2400 কেজি। প্রায় 1.5 লক্ষ মানুষ পেট ভরে খেতে পারে। আমরা এখন বর্তমান যেখানে আছি এটা হচ্ছে মাজারের পিছন সাইডের বাজার। অনেক পদের পাতা পাওয়া যায় এখানে। দেখতেই পাচ্ছেন এখানে কত পদের আংটি ডিসপ্লে করা আছে, সব পাথরের আংটি। অনেক দোকান এরকম আছে যে আপনি অনেক কিছু কিনতে পারবেন। এখানে প্রত্যেক দোকানে এরকম পাথরের আংটি মতোই অনেক কিছু পাওয়া যায়। আল্লাহর নাম চিহ্নিত অনেক রকেট পাওয়া যায় এখানে, এবং বড় বড় পাথর, তসবি আর অনেক কিছু। যারা আর কি মাজার আসে তারা জিয়ারত করার পাশাপাশি মার্কেটিং করতে পারবেন, খুব ভালো ব্যবস্থা আছে এখানে। আমরা যারা বিদেশে আসি তারা টুকটাক তো মার্কেটিং করেই থাকি। শুধু এখানে যারা আসে তো জিয়ারত তো শুয়ে যায় না, মোটামুটি ভালো জিনিসপত্র কিনতে পারে অনেক। এই যে অনেক জুতো আছে, যায় নামাজ, পাঞ্জাবি, ছোট বড় সবার টুপি। এখন আমরা যেখানে ঢুকছি সেই এরিয়াটা হচ্ছে ধাইদিনকা মসজিদের গেট, যা ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে পুরাতন মসজিদ। প্রত্যেকটা অনেক উপরে পাহাড় এরিয়া তো, তার কারণে মাশাআল্লাহ অনেক সুন্দর, সুবহানাল্লাহ। এই আলাদিনের মসজিদের একটা বিশাল বড় ইতিহাস আছে। সপ্তাহে ভিডিও বলা সম্ভব না, তো বেসিক কিছু ধারণা দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ করা। কাজগুলা সামনে থেকে দেখেন কত বছর আগের করা, তা মাশাআল্লাহ কত সুন্দর এবং কত ভালো আছে। হাজার হাজার মানুষ আসে এখানে এটা দেখার জন্য।
আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদের নাম হচ্ছে দায়দিল কা ঝোপড়া। দায়দিল কা ঝোপড়া মানে আড়াই দিনের ঘর। মূলত এই মসজিদটা আপনার আড়াই দিনে তৈরি করা হয়েছে, এই জন্য এর নামকরণ হয়েছে দায়দিল কা ঝোপড়া। আগে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হতো, কিন্তু 1947 সালের পর থেকে এখানে আর নামাজ আদায় করা হয় না। এখন এখানে হয়ে গেছে টুরিস্ট স্পট। ভারতের বুকে যতখানা মসজিদ আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন মসজিদ হলো এটি। 1192 সালে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1199 সালে শেষ হয়। আর এই মসজিদের নির্মাণে সব রাজমিস্ত্রি ছিলেন হিন্দু। সত্যি কথা, আজমির আসলে একটা অন্যরকম একটা জায়গা। এখানে আসলে যে তো শান্তি লাগে, যারা আসলে তারা একমাত্র বুঝতে পারে। ওই দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর একটা মাজার, ওই জায়গার নাম তারাগার। ওখানে যেতেই আপনার 20 মিনিট লাগে গাড়ি দিয়ে। সামনে বার দেখাবো ওটা নিয়ে ভিডিও। बहुत गर्म है প্রচুর টাইলস, প্রচুর পুরনো গরম, প্রচুর। এখানে একটা না মনে হয় খালি পায়ে কেউ 2 দিন যেতে পারবে না, এত গরম। মাগরিব নামাজ পড়ার জন্য আমরা আবার আযম শরীফে প্রবেশ করি। কিছুক্ষণ পরই মাগরিবের নামাজ শুরু হবে। আপনাদের আগেই বলেছিলাম এই মাজারে অজু করার স্থান 2টি, এটি হলে দ্বিতীয়টি। দেখতেই পাচ্ছেন পুরো ফুলে পাপড়ি দিয়ে ভরা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি দিয়ে উজু করে আমি নামাজ পড়তে যাব। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছে নামাজ পড়ার জন্য। এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে। সুবহানাল্লাহ। এখানে দিনে থেকে রাতে মানুষের সমাগমটা বেশি হয়। এই ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে বা ভুল হয়ে থাকে সেজন্য আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, যাই না কবে আসতে পারবো। সেদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।